টুইটি কি পড়া হলো? হ্যাঁ। টুইটি বলছে তুমি সামনে এরকম ক্রসন ফেলে রেখেছো, আমি হলে কখন তুলে খেয়ে নিতাম। হ্যাঁ তুই তো তোর ক্রসন তো খাওয়া হয়ে গেছে, তুই আমার ক্রসনের দিকে তাকাচ্ছিস কেন, নজর দিচ্ছিস? গন্ধ বেরোচ্ছে। আর একটা খাবি? প্রান্তিক ওকে একটা এনে দিও তো ক্রসন, একটা গরম করে দিও তো। খালি লোকের ক্রসনের দিকে দেখ বাবা, আমি এই ক্রসনটা খেলেই আমি দেখ মনে হচ্ছে পেট খারাপ হবে আমার। ওই যে ড্যাডি আবার হাফ চাইছে তোর থেকে। আমি দেবো। আচ্ছা দেবে বলেছে। আমারটার দিকে নজর দিলি কেন তুই? দেখো হোল এত বড়। কালকে দোকানে গিয়ে বলছে আমার বাড়িতে না ছোট ক্রসানটা নেই, তুমি কি ছোট ক্রসানটা কিনবে? আমি বলছি বাড়িতে তো বড় ক্রসান রয়েছে। বলছে হ্যাঁ বড়টা রয়েছে, ছোটটা তো নেই। মানে মানুষের বাড়িতে কত রকম ক্রসান থাকে, ডেট ওভার হয়ে যাবে। চল তাড়াতাড়ি খা। তাহলে ছোট বিড়ি সাবওয়ে স্যান্ডউইচ বানাতে হতো। এইটুকু সাবওয়ে স্যান্ডউইচ, এর ভেতরে কি দিবি? এইটুকু ব্রেডের স্যান্ডউইচের ভেতরে কি দিবি? এর ভেতরে একটা কিউকাম্বার ছাড়া কিচ্ছু ধরবে না। একটা কিউকাম্বার, একটা টমেটো, একটা লেটুসের টুকরো, একটু আর চিজ সস, আর তারপর একটা কাঠি। আর হ্যাঁ, আর যেই খেতে যাবি দেখবি চিকেন গুলো সব পড়ে গেছে, আমি খেয়ে নেবো চিকেন গুলো দিয়ে কাজ স্যান্ডউইচ হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। ক্রসন, একটুখানি ওটস, স্ট্রবেরি, ব্লুবেরি দিয়ে, আর ওইখানে ড্যাডি আমাদের জন্য কফি বানাচ্ছে। কফি, তুমি কি খাবে কফি? কফি খাবো না। চা খাবে? চা? দুধ খাবে? দুধ না। তাহলে কি খাবে? আমি তো এমনি দুধ খাচ্ছি এখন। তাহলে কি খাবে? তাই কি খাবো? একটা ক্রসন দিয়ে দাও। ক্রসন ছাড়, এমনি কাপে করে কি খাবি? কাপে করে? কাপে করে জল খাবো। জল? কাপে করে জল খাবো। রবিবারে দুপুরবেলা লাঞ্চে কি হবে সেটা একটা ভালো মেনু বানাতেই হবে, আর হেলদিও হতে হবে। এখানে আমি ব্রাউন রাইসটা হতে বসিয়ে দিয়েছি। ব্রাউন রাইস হতে একটু সময় লাগে, আর কালকে রাতে না সোক করে রাখতে ভুলে গেছি। আর এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছি। চিকেনে এখানে লেগ পিসই বেশি আছে। একটু দই দিয়ে, রেড চিলি পাউডার, আর এর মধ্যে দিয়েছি একটু তন্দুরি মশলা, সব কিছু দিয়ে ম্যারিনেট করেছি। এটা এখন এই তাওয়াতেই আমি গ্রিল করব, এয়ার ফ্রায়ারে না, তাওয়াতে গ্রিল করব। দেন এটার একটা গ্রেভি বানাবো। কারণ এই রেসিপিটার জন্য এখানে আমি পিস, তারপর হচ্ছে ক্যারেট, এগুলো কাট করে রেখেছি, অনিয়নও রেখেছি। এটা আমি কস্কোতে একটা রেসিপি, মানে একটা বক্স পাওয়া যায় আর কি, চিকেন উইথ রাইস দিয়ে। ওই রেসিপিটা মানে ওই বক্সটা আমরা একবার কিনে এনেছিলাম, খুব ভালো ছিল। কত $22 দাম ছিল না কোনটি, মানে কস্কো তো $22 প্রচুর জিনিস দিয়েছিল, খেতে জাস্ট অসাম ছিল। সেই জন্য ভাবলাম বাড়িতেই আজকে সেটা ট্রাই করা যায়। তাওয়াটার মধ্যে একটুখানি বাটার, যাতে চিকেনগুলো না খুব জুসি থাকে। আর এই চিকেন পিসেসগুলোকে অ্যাড করে দিচ্ছি। এই সিজনিং সাউন্ডটা না আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে এই সিজনিং সাউন্ড, আর কড়াইতে মাটন বয়েল হওয়ার যে সাউন্ডটা, মাটনটা দেখতে বেশি ভালো লাগে। অবভিয়াসলি খেতেও ভালো লাগে, কিন্তু অত মাটন খাওয়া ভালো নয়। এখানে আমি কড়াইতে একটুখানি সরষের তেল দিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ আর টমেটোটাকে একটু কুচি করে অ্যাড করে দিলাম। তো এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, জাস্ট অনিয়নের কালারটা চেঞ্জ হবে, ততক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা করবো। চিকেন গ্রিল করেছি, আর কি হলাটা যে প্রান্তিক এটা একটু ক্লিন করে দেবে আজকে আমাকে। কি হয়ে গেল চাটুটা, কি সুন্দর হ্যাঁ দিচ্ছি। যাই হোক, এই চিকেন গ্রিল করে তুলে রেখেছি। অনিয়ন আর টমেটোটাকে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। এবার জাস্ট চিকেন পিসেসগুলো অ্যাড করে দেবো এর মধ্যে। চিকেনগুলো তো অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে, আর এগুলোকে দিয়ে ভালো করে কুক করব। মশলাপাতি কিছু দেওয়ার নেই, কারণ চিকেনটার মধ্যে আদা, পেঁয়াজ, মানে আদা বা অন্য মশলা, যেটা তন্দুরি মশলা দেওয়াই আছে। এটাকে দিয়ে ভালো করে জাস্ট একটু ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে 4-5টা যদি বাটার কিউব দিতে পারো, সেটা তাহলে হেলদি খাবার থাকছে না, তাহলে আমি আর খেতে পারবো না, তাহলে তুমি খেও। যাই হোক, এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিই। মাটিতে বসে আছো কেন তুমি? না ধরো, আমি লুচি আলু তরকারি দেখছি, আর তুমি আমাকে ফ্রুটস দিতে এসছো। দেখ ভালো খাবার দিচ্ছি, হচ্ছে না, লুচি দেখছে, লুচি, বুঝলি? এ কি সোফার ওটাকে নাবাতে হবে, মোছা গেছে দেখিস, পায়ে পড়ে না যায় দেখিস, সাবধান, ওটা ভারী কিন্তু।
একটু ভারী, কেয়ারফুলি নামাবি। কিছুই ভারী। আচ্ছা ঠিক আছে, তুই ড্যাডির সঙ্গে নিচেই বস, ড্যাডি বসেছে। আস্তে ফেললো ফেললো ফেললো, পায়ের ওপর না পড়ে। হ্যাঁ না, বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি। নিচে নামাও নামাও নামাও, ধর ধর, হাতে পেন্সিল। পেন্সিলটা কি হয়েছে? ছড়াবি না, মেঝেতে নোংরা করবি না। টেবিলেও বসতে পারিস যদি মেঝেতে অসুবিধা হয়। না নয় নয়। চিকেনটাকে এখানে রেডি করে নিয়েছি, আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যেই আমি একটুখানি বাটার দিলাম, আর বাটারটা একটু মেল্ট হয়ে যাবে। আর এই বাটারের মধ্যেই আমি এখানে একটুখানি ক্যারেট আর পিস রেখেছিলাম, অ্যাড করে দিলাম। একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই মশলার সাথেই মিক্স করে নেবো যাতে রাইসের ফ্লেভারটা চলে আসে আর কি, সেই জন্যই কড়াইটা আর ওয়াশ করলাম না। একটু ভালো করে এই ক্যারেটগুলো একটু সেদ্ধ হয়ে যায়, ততক্ষণ একটু ভালো করে ভাজা ভাজা করি। এখানে আমি ব্রাউন রাইসটাকে রেডি করে রেখেছি। এটাকে কিন্তু 100%ই কুক করেছি, কারণ হাফ কুক করলে চলে না। আর এখানে ভেজিটেবলগুলো ফ্রাই করে নিয়েছি, অ্যাড করে দিয়ে জাস্ট ভেজিটেবলের সাথে মিক্স করব। আর এখানে আমি একটু বিরিয়ানি মশলা নিয়েছিলাম, প্যাকেটের যে বিরিয়ানি মশলা পাওয়া যায়, সেই বিরিয়ানি মশলাটাকে একটুখানি আমি স্প্রিঙ্কেল করে দিচ্ছি। ওরা না একটা অন্য মশলা দিয়েছিল, তার জন্য একটা অন্য ফ্লেভার আসছিল, বাট আমার কাছে এখানে বিরিয়ানি মশলাটা আছে তাই আমি অ্যাড করলাম। সয়া সস তো দিয়েছিল, আর ওরা একটা ওদের একটা নিজস্ব ইনগ্রেডিয়েন্টস তো থাকবেই। হ্যাঁ, আর ওরা না একটু লেমন গ্রাসও অ্যাড করেছিল, বাট আমার কাছে লেমন গ্রাসটা নেই, এটাই আমি অ্যাড করে দিলাম। দেখতে কিন্তু একই রকম হয়েছে, খেতে কীরকম হবে আশা করছি ওরকম হবে না, কারণ ওটার মধ্যে লেমন গ্রাস ছিল, তো একটু অন্যরকম লেমন ফ্লেভার ছিল। এটাকে ভালো করে অ্যাড করে দিলাম। তোমরা যদি আরও ঘি ঢালতে পারো তো খুব ভালো হয়, বাট আমি এখানে এইটুকুই ঢাল দিলাম আর কি। এটাকে এবার রাইসটাকে মিক্স করে দিয়েছি। এবার এই চিকেন পিসেসগুলোকে অ্যাজ এ বিরিয়ানির মতন আর কি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, যাতে এই চিকেনের যে ফ্লেভারটা এই রাইসের মধ্যে অ্যাড হয়ে যাবে। পুরো বিরিয়ানি লাগছে গো। তাহলে একটু আলু দিয়ে দাও। এই ফিরে এলো বাঙালি খাবারে, বলে আলু দিয়ে দাও, তারপর বলবে একটু ডিম দিয়ে দাও। তাহলে তো বলতেই পারতে বিরিয়ানিই রান্না করে দিতাম, খেটে খুঁটে এত কিছু করতাম না। এই ব্রাউন রাইসটা সেদ্ধ করতে কত সময় লাগলো। এই যে চিকেনের যে জুসটা আছে এটাও দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। জাস্ট এখানে ঢাকনাটা আটকে একটুখানি স্টিমে রেখে দিচ্ছি, তারপরে রেডি হয়ে যাবে। আর এটার নামকরণ আমি অন্তত জানি না, এটার রেসিপিটার নাম কি। কস্কোতে খেয়েছিলাম, আমার ভালো লেগেছিল, সেই জন্যই বানালাম। বাট ওই যে বললাম লেমন গ্রাস দিয়েছিল, আমার কাছে লেমন গ্রাসটা নেই। আর একটা সয়া সসও দিয়েছিল, বাট এর মধ্যে আমার মনে হয় না সয়া সসটা দিলে ভালো লাগবে, কারণ বিরিয়ানির মশলাটার মধ্যে একটা ফ্লেভার আছে। আর আমি বিরিয়ানির জন্য এই ব্র্যান্ডের মশলাটা ইউজ করি, এটা আমার খুব ভালো লাগে। এটা বোধহয় আই থিঙ্ক পাকিস্তানি বা বাংলাদেশি মশলা, আই থিঙ্ক পাকিস্তানি মশলা। আমার বেশ এই ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে ওদের, দারুণ। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। এই রায়তার মধ্যেই আমি অনিয়ন আর কিউকাম্বার দিয়ে দিয়েছি আলাদা করে, আর স্যালাড কাটিনি। এই হচ্ছে, এটা হচ্ছে আমার থালা। আমি একটু রাইস খাচ্ছি, যেহেতু ব্রাউন রাইস এই দিয়ে দিয়েছি। দেখো তোমরা যদি আরও খেতে চাও আমি আরও দেবো। ওই আমি কিন্তু এটা টুইটি চিকেন শুধু টুইটি আবার ডাবল চিকেন। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। ভেবেছিলাম বিকেলবেলা একটু উঠে একটু বাইরে যাব, ওয়ালমার্ট যাব, একটু দরকার আছে। বাট কি বলো তো, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে মুভি দেখতে দেখতে চোখটা যথারীতি বন্ধ হয়ে গেছে। তো তখন আর একটু শুয়ে পড়েছিলাম, একদমই ভালো লাগছিল না বাইরে যেতে। একটু কাজ ছিল, তারপর ভাবলো এমন কিছু ইম্পর্টেন্ট কাজ নয় যে এক্ষুনি যেতে হবে, কালকে গেলেও হবে। সেই জন্য আর গেলাম না, ইচ্ছাও করছিল না ঠান্ডার মধ্যে বাইরে যেতে। আর এখন চাটা খাওয়া হয়ে গেছে, প্রান্তিক চা খাইয়েছে, ফার্স্ট ক্লাস চা খাইয়েছে। তো যাই হোক, চা খেয়ে অনেক এনার্জি পেয়ে গেছি। প্রান্তিক আর আমি মিলে 2 দিন ধরে জামা কাপড় জমেছিল, মানে ওয়াশিং মেশিন থেকে কেচে ড্রায়ারে যাচ্ছে, ড্রায়ারে শুকোচ্ছে, বাইরে বেরোচ্ছে, আবার নিচে ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে, আবার ড্রায়ারে যাচ্ছে, শুকোচ্ছে, এবং বাইরে যে জামা কাপড়গুলো বের করে রেখেছে আবার সেগুলো ড্রায়ারে গিয়ে ঢুকে বসে রয়েছে। তো যাই হোক, আজকে আবার 1 লোড ওয়াশিং মেশিন চলে ড্রায়ারে শুকিয়েছে, মানে 3টে লোডে জামা কাপড় ভাঁজ করা হয়েছে। তো যাই হোক, 3টে লোডের জামা কাপড় পুরো প্রান্তিক আর আমি মিলে পুরো ভাঁজ করে ফেলাম। প্রান্তিকই বেশিরভাগটা করে দিয়েছে। তো আমি আবার যথারীতি ভাঁজ তো হলো, এবার সেগুলো তো আবার অ্যারেঞ্জও করতে হবে, সেই সবও করে ফেলেছি।
ঘন্টাখানেক সময় লাগলো দুজন মিলে এই জামা কাপড় ভাঁজ করতে আর গোছাতে। তো যাই হোক, এখন আমি ডিনার বানাবো। ডিনারে চিকেনটাকে তো ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম দুপুরবেলা, তো ওটা এখন এয়ার ফ্রায়ারে ফ্রাই করছে। চিলি গার্লিক, সুইট গার্লিক চিকেন বানাবো। আমার ভীষণ খেতে ইচ্ছা করছে সুইট গার্লিক চিকেন, আর তার সাথে রুটিই বানাবো। পরোটা হলে একটু বেশি ভালো হতো, কিন্তু না, পরোটা খাবো না। চিকেনগুলো এখানে ম্যারিনেট করে রেখেছিলাম, ডিম দিয়ে একটু ব্ল্যাক পেপার, সল্ট আর একটু এখানে আমি আটা ইউজ করেছিলাম। ভালো করে কোটিং করে নিয়েছি। এরপর এগুলোকে এয়ার ফ্রায়ারে ভালো করে ফ্রাই করে নেবো। আর ভালো লাগে, মানে কি বলতো, আর এই কদিন না একটু জ্বরের মধ্যে দিয়ে গেছি, তো একটু চটপাটা একটু ঝাল খাবার খেতে আমার খুব ইচ্ছা করে। রেস্টুরেন্টে চিলি চিকেন মানেই হচ্ছে সেটা ডিপ ফ্রাই করবে, এবং সেই অয়েলটা যে কত বছর আগেকার পুরনো অয়েল সেটা আমাদের জানা নেই। এখন মাখবো আটাটা ফাটাস করে মেখে নিই, বেশি সময় লাগবে না আটাটা মাখতে। আর ওইদিকে এয়ার ফ্রায়ারে ভাজাভুজির কাজ চলছে, চলুক। আমি ততক্ষণ আটাটা মেখে রেখে দিই, খানিকক্ষণ মাখা থাকলে আটাটা বেশ, মানে রুটিটা বেশ নরম হবে আর কি। তো সেই জন্য ঝটপট করে আটাটা মেখে রাখি। আর ওটা হচ্ছে অ্যাক্টিভ দিয়েছি, এক পাশ হয়ে গেছে, আর এক পাশ হলেই হয়ে যাবে। এখানে এয়ার ফ্রায়ারে চিকেনগুলোকে গ্রিল করে রেখে দিয়েছি। আর এই দিকে আমি সসটাও রেডি করে নিয়েছি। এখানে ওয়েস্টার সস, চিলি সস আর টমেটো কেচাপ দিয়েছি, ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি, ব্যাস আর কিছু দিইনি, এটা দিয়েছি। আর এইখানে আমি গার্লিকগুলোকে ফাইনালি চপ করে নিয়েছি, একটুখানি সাদা তেল দিয়ে নিয়েছি, ওর মধ্যে গার্লিকগুলো অ্যাড করে দিলাম, নাড়াচাড়া করে নিই। আর এই সসটাকে এবারে এয়ার ফ্রায়ারে ভেজে রাখা চিকেনগুলোকে আমি এই সসের মধ্যে জাস্ট অ্যাড করে দিলাম। সসটার মধ্যে না আমি একটুখানি জলও অ্যাড করেছিলাম, নাহলে প্রচণ্ড ঠিক ছিল। তো ব্যাস ভালো করে টস করে নিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি একটু সেসামি সিড, আর ইয়ামি চিকেন রেডি। শুধু রুটিটা বানিয়ে নেবো, ব্যাস। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, রুটি, চিলি চিকেন অ্যান্ড কিউকাম্বার, সবারই তাই ইয়ামি ডিনার। এই হচ্ছে আজকে ডিনার। টুইটি দেখে বলছে এটা কি তুমি বানালে না নিয়ে এলে? কেউ কি কখনো ড্যাডিকে দেখেছিস বাইরে গিয়ে কিনে আনতে? না, কেউ বাইরে যায়নি, নিয়ে খেয়ে নে। তো চলো আজকে আমরা এটা দিয়ে ডিনারটা সেরে ফেলি। দেখা করব নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই। ততক্ষণে একটু চিকেনটা এনজয় করি। হ্যাঁ, এই চিকেনটা মানে লোভ সামলাতে পারছে না। প্রান্তিক তোমার বাড়ি থেকে চিকেন নিয়ে নিচ্ছে, একবার নজর দিয়ে গেছে, বলছে ড্যাডির পার্টে বেশি চিকেন রয়েছে, গুনেছে জানো।